কিন্তু মাচাটা আমার পূর্ব বিগত নাই, হঠাৎ করে আরম্ভ করেছি। তো এই সিচুয়েশন, একটা ছোট্ট করে মাচা করেছিলাম, সব ঝড়ে, গতকালকে ঝড়ে বৃষ্টিতে সব উলটপালট করে দিয়েছে। একে আমি এখন যদি নাড়াচাড়া করি পুরো গাছটাই বাদ হয়ে যাবে, পুরো ছিঁড়ে শেষ হয়ে যাবে। এই যে ঢেঁড়সের গাছ, যাই হোক মোটামুটিভাবে হচ্ছে। এই ডাটা মোটামুটি 3-4 মাস হয়েছে আমার করা। তো আমি চাইছিলাম যে আমি যেটা করছি অনেক ভুল ত্রুটিও হচ্ছে, যেগুলো আপনারা শুধরে দিতে পারবেন। কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারেন যে এইভাবে করলে এটা ঠিক হবে। এই ঝিঙে ঝিঙে হচ্ছে, এমন না যে হচ্ছে না, একদমই হচ্ছে না তা না, ঠিক আছে। কিন্তু আমি ভুল করেছি যে গাছগুলো কুমড়ো, লাউ, ঝিঙে যেগুলো লাগিয়েছি প্রচণ্ড একভাবে এক জায়গাতে লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য আজকে এই সিচুয়েশনের মধ্যে আমাকে পড়তে হচ্ছে। ফলনও খুব কম পাচ্ছি, গাছটাও। এই যে কুমড়ো, এই যে আরেকটা কুমড়ো, এটা কুমড়ো না, সরি লাউ, এটা লাউ, এই যে একটা লাউ। আর মাছি পোকাতে ইয়েতে প্রচণ্ড অত্যাচার, পোকাতে ফুটো করে দিচ্ছে, প্রচুর জালি নষ্ট করে দিয়েছে আমার লাউয়ে। মিষ্টি কুমড়ো তো একটাও দেখতে পাইনি, আমি ভুল করেছি প্রথমবার বলে। তো হয়তো এটা ঠিক করে পরে করতে পারবো। এই যে কী অবস্থা দেখেছেন, দেখুন বৃষ্টির জলে ভিজে গতকাল এতটাই বৃষ্টি হয়েছে, যে এই সমস্তর জন্যই আরও পচে যাচ্ছে জালি। এই যে ফুলগুলো, পচা ফুল, এতে আর থাকছে না, সব জালিগুলো পচে যাচ্ছে। গতকাল বৃষ্টির আগে আমি শসা গাছগুলো বসিয়েছিলাম, বিছনটা বসানোর পরে ভাবলাম যে হয়তো সব বৃষ্টির জলে ধুয়ে যাবে, কিছুই থাকবে না, তবে না, আছে। শসা গাছগুলো যা খাড়া হয়ে দাঁড়িয়েছে। এই যে লঙ্কা গাছে মনে হচ্ছে কোঁকড়ানো রোগ হয়েছিল, তো এখনও পর্যন্ত আছে, কিছুতেই যাচ্ছে না। কি করলে এটা যাবে, আপনারা যদি পারেন একটু আমাকে হেল্প করেন। আমি ইউজ করেছি কাকা ব্লাইটক্স ফাঙ্গিসাইড, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। আরেকটা জিনিস দেখুন, এটা আমার সবেদা গাছ, ফুল আসছে এই মুহূর্তে। ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেশি দিনের গাছ না, মাস 4 গাছ, 4 মাস হয়েছে আমার এটা পটিং করা, নার্সারি থেকে নিয়ে এসে। এখানে ফুল ফল নিয়ে কি এখন ঠিক হবে না হবে না, একটু কমেন্ট করে আমাকে জানাবেন যদি ঠিক না হয়। আর এই গাছটা আমি কীভাবে পরিচর্যা করলে আরও ভালো করতে পারবো, আর ফুলটা এসছে, এটা কি করব একটু জানিয়েন প্লিজ। এটা আমার একটা লেবু গাছ, এটা হচ্ছে আপনার থাই মালটা, এটা ভিয়েতনাম মালটা, এটা একটা ডালিম আছে থাই, বেদানা, আর এটা আছে আপনার জাম, লাল জাম, জামরুল গাছ, এটা হচ্ছে জামরুল। এটা হচ্ছে আপনার, এটাকে বলছে বড়, অনেক বড় আকারের হয় এটাকে বলছে আপনার একটা লেবু, কি একটা জাতের লেবু, অনেক বড় আকারের হয়। আর এটা হচ্ছে আপনার 12 মাসি কাঁঠাল, ইঁচড় খাওয়ার জন্য এটা লাগানো হয়েছে। আমি মাটিতে করেছি বেশিরভাগ, কারণ মাটিটা আছে বলে। টবে আমার প্রয়োজন সেরকম মনে হয়নি, যে মাটি থাকতে টবে লাগানোর কোনো দরকার নেই, তাই করেছি। তবে যেটা টবে হওয়া প্রয়োজন বা টবে হলে ভালো হয়, আপনারা দেখবেন, বলবেন। আমার
মেনলি এটা করার কারণই হচ্ছে যাতে আমার অভিজ্ঞতাটা বাড়ে। আমার জায়গা আছে বলে আমি টবে করিনি সব কিছু, আমি যতটা পেরেছি মাটির মধ্যে করেছি। এটা আম গাছ আছে একটা আমার, এটা একটা আছে 12 মাসি কুল। কুলে দেখুন ফুল এসেছে। আমার মনে হয় এখন নেওয়াটা ঠিক হবে না, এখন নেওয়াটা ঠিক হবে না, একদমই ছোট। আমি 1.5 মাস হয়েছে লাগানো গাছটা, 1.5 মাস লাগানো হয়েছে। আর এর পেয়ারা, প্রচুর পেয়ারা এসেছিল, অনেক ঝরে গেছে। ফাঙ্গিসাইড দেওয়ার পরে পেয়ারাটা আটকেছে, নয়তো হয়তো আরও ঝরে যেত। এটা আছে আম, ম্যাঙ্গো। আমার স্বাদের ম্যাঙ্গো পাকতে এত টাইম লাগছে, আমার আর ধৈর্য ধরছে না যে কবে পাকবে আর কবে খাবো। আমি তো পাকার আশায় বসে আছি। বাগানটা পরিষ্কারও করতে হবে, প্রচণ্ড জঙ্গল হয়েছে। অল্প অল্প করে করছি, আমাকে একাই করতে হয়। একটা কাজও করি তো, যার জন্য আমি সময়ও পাই না ঠিকঠাকভাবে। দেখুন আপনাদের কমেন্ট জন্য আমি ওয়েট করছি, কারণ এর মধ্যে যেসবগুলো মনে হচ্ছে আপনাদের যে কোনো কিছু প্রবলেম আছে, সমস্যা আছে, আমাকে জানালে আমি খুব উপকৃত হব, আমি তাদের নিজেকে শুধরেও নিতে পারবো। আজ এইটুকুই, ধন্যবাদ।